নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাতলা মাছের রেজালা। ভীষণই টেস্টি একটা রেসিপি। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। তার জন্য প্রথমে আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি আর পেটির পিস নিয়েছি। এবার এই মাছের মতো পরিমাণ মতো নুন আমি মাখিয়ে দেব। এখানে শুধু নুন দিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার এধারে একটা মশলা করে নেব। তার জন্য একটা সসপ্যান নিয়েছি, তার মধ্যে আমি হাফ কাপ জল দিয়ে দিলাম। খুব বেশি জল কিন্তু এখানে দেব না। দিয়ে দিচ্ছি তার মধ্যে 4টে আমন্ড বাদাম, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, 4-5 কোয়া মতো রসুন, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা, আর দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি বেশ কয়েক মিনিট জাল নিয়ে নিয়েছি, মিনিট 5 মতন এটাকে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আমন্ড বাদামের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দিয়ে এটাকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর ওই যে সেদ্ধ করা জলটা ছিল সেটাও নিয়েছি। আর এখানে নিয়েছি 8-10টা মতন কিশমিশ আর 1 চামচ পোস্ত। দিয়ে এগুলোকে আর আমি একটা পেস্ট তৈরি করে নেব। মাছের পরিমাপ অনুযায়ী কিন্তু মশলাগুলো আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এধারে দেখুন কড়াইয়ের মধ্যে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার নুন মাখিয়ে রাখা মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে সর্ষের তেলে মাছগুলোকে ভাজছি। আপনারা সর্ষের তেল, সাদা তেল যে কোনো তেলেই কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। এবার মাছগুলোকে উল্টে পাল্টে বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখুন মাছের একটা দিক ভেজে নেওয়া হয়ে গেছে। এবার উল্টে দিয়ে অপর দিকটাও আমি ভেজে নিচ্ছি। দেখুন মাছ কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, একটা ছোটো এলাচ আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর জিরে গুঁড়ো। এখানে কিন্তু আর কোনো রকম কোনো হলুদ গুঁড়ো আমি দেব না। মাছটাতে কোনো রকম কোনো হলুদের ব্যবহারই হবে না। দিয়ে এবার মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ওই মিক্সির জারটা ধুয়েই আমি এখানে 1 কাপ মতন জল দিয়ে দিলাম। দিয়ে জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন গ্রেভি কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে মাছগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিনিট 3-4 আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের মাছের রেজালা। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। ভাত, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।